আপা এসব কি বলছো? খুব খুশির একটা খবর দিলে। ঠিক আছে ঐশী, শান্ত হও। কিভাবে শান্ত হব? আমার বোনের বিয়ে হতে যাচ্ছে। ঠিক আছে। এসব কিভাবে হলো বলো তো? কে আগে প্রপোজ করেছিল? ম্যারেজ প্রপোজালটা কেমন ছিল? খুব রোমান্টিক তাই না? তা তো ছিল, দাঁড়া বলছি। শিফাতের বাড়ির কথা মনে আছে? মনে আছে। ওদের বাড়িতে নিয়ে গিয়ে প্রপোজ করেছিল। তাই না কি আপা? কি রোমান্টিক। সত্যি খুবই রোমান্টিক। প্রথমে আমিও অবাক হয়েছিলাম বিষয়টা নিয়ে, মনে মনে ভেবেছিলাম এসব কি হচ্ছে, তবুও হ্যাঁ বলেছি। হঠাৎ করে সব হয়ে গেল। একদম সিনেমার মতো মনে হচ্ছে। তোমাদের দুজনকে একসাথে বেশ মানাবে আপা। শিফাত স্যার সত্যি একজন ভালো মানুষ। তোমরা দুজন খুব সুখী হবে। তাই যেন হয় ঐশী। দারুণ না? কে ভেবেছিল দিয়া খাতুন ট্র্যাপজোন থেকে ফিরে আসবেন আর পূজাবিদের বাড়ির ছেলের সাথে দেখা করে বিয়েও করে ফেলবেন। ওদিকে দেখো, মিরাজের সাথে আমার সম্পর্কটা যে আসলে কি সেটাই এখনো পরিষ্কার না। হাসছো তুমি? আমাকে শেখাবে কিভাবে প্রেম না করেও বিয়ে করে ফেলা যায়? আচ্ছা তাহলে তুমি প্রেম করো না, কিচ্ছু জানো না। সরি চাচু, আমি ভেবেছিলাম যে সবাই এই ব্যাপারটা জানে। এখনো কেউ জানে না। দিয়াও ওর বোনকে এ ব্যাপারে এখনো কিছুই বলেনি, বুঝলে? ওদের মা একটু সুস্থ হলে সবাই জানবে। হ্যাঁ, ধন্যবাদ। বুঝতে পেরেছি। ভাগ্যিস প্রথমেই তুমি আমাকে থামিয়ে দিয়েছিলে, নয়তো সর্বনাশ হয়ে যেত। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর ওয়েলকাম। আমিও অনেকটা অবাক একটু হয়েছি। অন্যরকম। অবাক হওয়াটাই স্বাভাবিক, তাই না? সবকিছুই খুব দ্রুত হয়ে গেছে। তা ঠিক, কিন্তু আমি এই বিষয়টা কখনোই ভাবতে পারিনি যে এলার সাথে বিচ্ছেদের পর তুমি এত জলদি বিয়ের সিদ্ধান্তটা নিয়ে নেবে। এলা এলা আমার জীবনের একটা ভুল, কিন্তু দিয়াই হলো আমার জীবনের সঠিক মানুষ। তোমরা দুজন একসাথে কাজ করার সুযোগ পেয়েছো, সময় কাটিয়েছো, তারপর প্রেমে পড়েছো। ঠিক বলেছি। শিফাত সবসময় আমার পাশে ছিল, কতবার আমার জীবন বাঁচিয়েছে। আমাদের মধ্যে অনেক নেয়া দেয়া আছে। এই দেয়া নেয়া দিয়েই প্রেমে পড়েছো তাই না? হয়তো আমি প্রেমে পড়েছি। আমি সত্যি খুব খুশি হয়েছি আপা। অনেকদিন ধরেই অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, তুমি তো জানো। খবরটা বেশ সত্যিই খুব ভালো লাগছে। বাবা মাও অনেক খুশি হবে। আমিও তাই আশা করছি ঐশী। অবশ্যই তারা খুশি হবে, তাদের বড় মেয়ের বিয়ে বলে কথা। প্রজাপতির পুত্রবধূ হবে, সহজ কথা। হ্যাঁ, বোনকে এখনই পুত্রবধূ বলা শুরু করেছো? বাহ চাচা, বিয়েটা অবশেষে করছোই। অবশেষে করছি। আমি যে ঠিক কতটা খুশি হয়েছি তোমাকে বোঝাতে পারবো না। ধন্যবাদ। তোমাদের দুজনকে সত্যিই বেশ ভালো মানাবে। আমরা আসলে কেউই জানি না যে আমাদের জীবনে সঠিক মানুষটা কখন আসবে। চিন্তা করো না, সঠিক মানুষের সাথে দেখা হলেই বুঝতে পারবে। তার চারপাশে স্বাচ্ছন্দ্য বোধ করবে। তোমার কাছে মনে হবে যে মানুষটা অদ্বিতীয় আর তোমারই একটা অংশ। অনুভূতিটা কেমন জানো? কেমন চাচা? ম্যাজিকের মতো। বাহ চাচা, এটাই কি তাহলে ভালোবাসা? ভালোবাসা। একটা কথা বলবো, কাছে এসে শোনো। তুমি সত্যি প্রেমে পড়েছো। তুমি শিফাত স্যারকে ভালোবাসো তাই না? বলো বলো, ভালোবাসো? অবশ্যই ভালোবাসি ঐশী। ভালো না বাসলে ওকে বিয়ে করবো কেন? আমি কি জানি, খুশিতে আমি আবল তাবল বলছি। আমি অনেক খুশি হয়েছি, আমার প্রিয় আপা। অবশ্যই একটু খারাপও লাগছে, আমাদের একই বাসায় থাকা হবে না। শোনো ঐশী, আমি সবসময় তোমার সাথে আছি। বিয়ের পর আমাকে ভুলে যাবে না তো আপা? এটা কেমন প্রশ্ন ঐশী? বাদ দাও, মজা করছিলাম। তোমাকে আমি কখনো ভুলবো না, ভোলাটা তো সহজ না। আমি জানি।
ভাবতে পারোনি যে সবে এত জলদি হয়ে যাবে, তাই না? ঠিক তাই, এত অল্প সময়ের মধ্যে যে হয়ে যাবে ভাবিনি। I want to see you happy. আমিও।